আচ্ছা, আজকে তোমাদের এমন একটা টেকনিকের কথা বলবো যে একটা টেকনিক দিয়ে তুমি তোমার ভার্সিটি লাইফের কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল সবগুলো একসাথে বুস্ট করতে পারবে। ঠিক আছে, এমন কয়েকটা পয়েন্ট বলবো, একটা না কয়েকটা পয়েন্ট বলবো। ফার্স্ট অফ অল, তোমার ভার্সিটিতে তুমি যদি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তো তোমার ভার্সিটিতে শিওর যে কোনো না কোনো একটা ক্লাব আছে। সেটা তোমার ডিপার্টমেন্ট ভিত্তিক ক্লাব হইতে পারে, বা টিএসসি তে তোমার আলাদা কিছু বিভিন্ন গঠনমূলক ক্লাব হইতে পারে, যেমন ডিবেটিং ক্লাব হতে পারে, হায়ার স্টাডি ক্লাব হইতে পারে, রিসার্চ ক্লাব হইতে পারে। তো তুমি এই সবকিছুর ভিত্তিতে, মানে সবকিছুর উপর ডিপেন্ড করে যে কোনো দুইটা ক্লাব তুমি চুজ করবা। এই দুইটা ক্লাব কি কি হইতে পারে আমি যদি বলি, তো আমি কি করি, আমার পছন্দ মতো একটা ক্লাবে আছি, যেটাই ধরো আমার ডিপার্টমেন্টের সাথে কোনো রিলেশন নাই বলতে গেলে, আমার জাস্ট আমার প্যাশনের সাথে ম্যাচ করে এমন একটা ক্লাবে আছি। আরেকটা ক্লাবে আছি যেটা ডিপার্টমেন্টের সাথে ফুললি রিলেটেড, বা যে ক্লাবটা কেবলমাত্র ডিপার্টমেন্টেরই ক্লাব। তো এতে করে কি হবে, প্রথমত আমি একাধিক ক্লাবের সাথে যুক্ত নাই, যে আমি এখানে একটু যাব এখানে একটু যাব, মানে আমার যে ফুল প্রায়োরিটিটা সেটা যে আমি অল্প অল্প করে সব দিকে ভাগ করে দিচ্ছি এমনটা না। আমি ফুল ফোকাস জাস্ট দুইটা ক্লাবে রাখতেছি। আমার নেটওয়ার্কিং বিল্ড আপ হোক, বা কমিউনিকেশন করা হোক, বা কোনো কাজের মাধ্যমে নিজের সেলফ ডেভেলপমেন্ট করা হোক, সবকিছুই আমি কি করতেছি, এই দুইটা ক্লাবের মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখতেছি। এতে করে কি হচ্ছে, একাধিক ক্লাবে তুমি যদি যাও তাহলে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট আড্ডাবাজি দেওয়া, বা কোনোটাই ফুল ফোকাস থাকে না। ঠিক আছে, সবগুলো ক্লাব এরকম, প্রথম দিকে আমিও এরকম সবগুলো ক্লাবে আর কি টুকটাক ঢোকার চেষ্টা করছিলাম, বাট ফাইনালি আমি যেটা নোটিস করছি যে কোনোটাই আসলে সেভাবে ভালো বেনিফিট পাওয়া যায় না। তুমি যদি একদম ফুল ফোকাস করো যে জাস্ট আমি দুইটা ক্লাবেই যুক্ত হব, তাহলে সেটা মেবি সব থেকে বেটার হয়। এইবার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে সবার সাথে পরিচিত হওয়ার যে বিষয়টা। তুমি যদি ধরো যে তুমি সবার সাথে পরিচিত হইতে যাচ্ছ, সবাই বলতে সবাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবা, না তোমার নিজের তার নাম মনে থাকবে, আর তারও তোমার নাম মনে থাকবে না। ঠিক আছে, তো এইটা আসলে প্রপার নেটওয়ার্কিং হইলো না, এটা জাস্ট একটা পরিচয় পর্ব ছাড়া আর কিছুই না। তো তুমি যদি মনে করো যে তোমার কারোর সাথে প্রপার একটা নেটওয়ার্কিং প্রয়োজন, তাহলে আমি যে সিস্টেমটা এখন বলবো ঠিক এই সিস্টেমেই তুমি আগাবা। ধরো তুমি তুমি কোন একটা চায়ের আড্ডায় বসছো, বা কোনো ক্লাবে কোন একটা আড্ডায় বসছো, সেখানে দেখলে যে একটা ভাইকে দেখলে বা একটা আপুকে দেখলে, তুমি মনে করলে যে ইনার সাথে পরিচিত হওয়া আমার খুব জরুরি। নট অনলি পরিচিত হওয়া, ইনি যেন আমাকে মনে রাখে, আমার ফেসটা মনে রাখে, আর আমি যেন তার কোনো কাজে আসতে পারি, এইভাবে যেন উনি আমাকে মনে রাখে। তাহলে আমিও ফিউচারে তার থেকে কি বেনিফিট গুলো পাবো, আমার যত বেনিফিট প্রয়োজন। এই ক্ষেত্রে আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই। তুমি যদি এভাবে বলো, থিঙ্ক করো যে এইভাবে যদি বলো যে ভাই আমি অমুক, আমার ডিপার্টমেন্ট এই, আমি এত ব্যাচের স্টুডেন্ট, তাহলে উনি জাস্ট ফিরতিতে কি বলবে, উনার পরিচয়টা দিবে, দ্যাটস ইট, ওইখানে সবকিছু ক্লোজ। উনিও ভুলে গেল, তুমি হয়তো জাস্ট উনাকে মনে রাখলে যে হ্যাঁ ওই ভাই বা আপুকে আমি তো আমার পরিচয় দিয়েছিলাম। বাট তুমি যদি এইভাবে করো, ভালো করে নোটিস করো, তুমি ওই ভাই বা আপু সম্পর্কে প্রিভিয়াস একটা বিষয় জানো, যে তিনি হয়তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে ধরো এই আয়োজন হয়েছে। তো তুমি এখন কি করতে পারো, সেই ভাই বা আপুর কাছে যে তুমি সিম্পলি বলবা যে ভাই আমি অমুক, তোমার পরিচয়টা দিলে, দেন সে ভাই বা আপু তো তার পরিচয় তোমাকে দিল। এইবার তুমি একটা জাস্ট ইনফরমেশন অ্যাড করবা যে ভাই বা আপু, আপনি গতকাল এই প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামের এই বিষয়টুকু আমার কাছে ভালো লাগছে। তুমি যদি বলো যে এই প্রোগ্রামটাই পুরো আমার কাছে ভালো লাগছে, তাইলে ওইটা ওনার কাছে অত বেশি দাগ ফেলবে না। কিন্তু তুমি যদি স্পেসিফিক ভাবে একটা পয়েন্ট করে বলো যে আপনার প্রোগ্রামে আপনি যে একটা সেমিনার, মানে আপনার এই প্রোগ্রামে আপনার যে এই বক্তব্যটা দিয়েছিলেন, এই বক্তব্যটা খুবই ইফেক্টিভ ছিল সেই প্রোগ্রামটায়, এই যে তুমি স্পেসিফিক করে দিলে, তার মাথায় তোমার নিয়ে একটা চিন্তা শুরু হয়ে গেল যে হ্যাঁ, সে কিন্তু আমাকে নোটিস করছে। সেই ভাই বা আপু ভাববে যে হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটা আমাকে নোটিস করছে প্রপারলি। তখন সে তোমাকে একটু করে হইলেও মনে রাখবে, এটা ফর শিওর। এই একটা টেকনিক আমি আমার ক্ষেত্রে প্রচুর অ্যাপ্লাই করছি, এবং আমি মোটামুটি এই একটা ক্ষেত্রে বেশ সাকসেসফুল। ওকে, লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খুব বেশি অ্যাভেলেবেল হওয়া। তোমাকে, তুমি পরিচয় বাড়ানোর ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে, শুধু তুমি না, অনেকে হয়তো এই ভুলটা করে যে পরিচয় বাড়াইতে গেলে মনে হয় সব জায়গায় যাইতে হবে। তো তারা করে কি, যখনই যে যেখানেই ডাক দেয় এক দৌড়ে সেখানে ছুটে চলে যায়, যে তুমি ভাই এখানে একটু আসতে পারবা, এখানে এই কাজটা আছে। সে কি করে, এক দৌড় মেরে ওখানে চলে যায়।
কিছু বুঝুক না বুঝুক, আমার ওইখানে কি প্রয়োজন এইগুলো না বুঝেই সে জাস্ট ওখানে চলে যায়। তো এইটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক, সব জায়গায় অ্যাভেলেবেল থাকা। সব জায়গায় অ্যাভেলেবেল থাকতে হবে না। তুমি কোনো একটা জায়গায় তখনই যাবা যখন দেখবা যে হ্যাঁ, এখান থেকে এক আমি বেনিফিট পাইতে পারি, দুই এখানে হেল্প করলে আমার হয়তো তিন চারটা এমন নেটওয়ার্কিং বিল্ড হবে যেই নেটওয়ার্কিং এর থ্রুতে আমি ফিউচারে তাদের থেকে, ফিউচার এখন না হোক, ফিউচারে আমি কোনো হেল্প পাইতে পারি। আর আরেকটা জিনিস এভাবে থিঙ্ক করতে পারো যে এইখানে গেলে আমার স্কিলটা ডেভেলপ হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি ধরো প্রমোশনাল ভিডিও তো দেখছো, বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন ক্লাবের প্রমোশনাল টাইপের ভিডিও দেখছো। তো তুমি যদি এভাবে থিঙ্ক করো যে আমি একটা প্রমোশনাল ভিডিও করতে যাই, তাহলে আমার কি হবে, কিভাবে সে ক্যামেরা অ্যাঙ্গেলের ডিরেকশন দিতে হয় বা কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয় এগুলো আমি শিখতে পারতেছি, ওকে, তাহলে তুমি এখানে যাও। কিন্তু তুমি যদি মনে করো যে না, এখানে যে আমার পার্সোনালি কোনো লাভ হচ্ছে না, কারণ এইগুলো তো আমার প্যাশন না, এগুলো তো এমন না যে এগুলো নিয়ে আমি ফিউচার গড়বো, তাইলে আমার মনে হয় যে তোমার এইসব সাইডে যাওয়া উচিত না, এখানে জাস্ট টাইম নষ্ট হবে। আবার তুমি এভাবে থিঙ্ক করো, এখানে তোমার টাইম নষ্ট হবে কারণ এটা তোমার প্যাশন না, কিন্তু এখানে যারা নেক্সট দিন আসতেছে তারা ধরো এমন এমন পর্যায়ে আছে যাদের সাথে আরো পাঁচটা জেনারেল মানুষ না, যারা অনেক হাইলি কোয়ালিফাইড, এমন মানুষের নেটওয়ার্ক অলরেডি আছে। তখন কিন্তু তোমাকে আবার অন্যভাবে থিঙ্ক করতে হবে যে হ্যাঁ, এখানে আমি যে কোনো কাজ করি বা না করি, এখানে যে আমি 5টা মিনিট থাকবো, এতে আমার কি হবে, এতে করে আমি তাদের থেকে কিছু জিনিস শিখতে পারবো, তাদের থেকে জানতে পারবো যে কিভাবে নেটওয়ার্কিং করতে হয়। আর তাদের ব্রেনে নিজের চেহারাটা সেট আপ করে দেওয়ার মাধ্যমে আমি কি করতে পারতেছি, ইন ফিউচার আমার যদি কোনো কাজের প্রয়োজন হয় সেটা আমি তার থেকে হেল্প নিতে পারতেছি। তো আমি যে থার্ড পয়েন্টটা বললাম সেটা কি, কারোর কাছে অ্যাভেলেবেল হওয়া যাবে না, সেটা কারোর কাছেই না। তুমি আগে তোমার প্রয়োজনটা দেখবা, দেন হচ্ছে তুমি দেখবা যে এখান থেকে ফিউচারে কোনো বেনিফিট পেতে পারো কিনা। ওকে, তাইলেই হবে। সব জায়গায় যদি তুমি যেতে যাও তাহলে মানে আলটিমেটলি দেখবা যে কোনো জায়গায় তুমি পারফেক্টলি স্যুট হতে পারবা না, আর কেউ তোমাকে ওইভাবেও মনে রাখবে না। সবাই জাস্ট তোমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্যই মনে রাখবে। ওকে, আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।